আবু তাহা আদনান আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে। খুশি তো আপনারা? কোন জ্বালালেন না তো। কেউ বোর পক্ষে, কেউ আবু তাহা আদনানের পক্ষে। কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তাহা আদনানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না, আর কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল। দুনিয়ায় সবাইরে খুশি করা সম্ভব হবে না। পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী, এটা নিঃসন্দেহে অন্যায়। পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল। কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয়, আছে না নাই? সম্মান দেয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, কেড়ে নেওয়ার মালিককে। তবে হ্যাঁ, অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই? সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ, ভোট দেওয়ার সময় দাড়ি পাল্লা হবে? কথা কয় না। আবার সারাদিন স্লোগান দিলেন দাড়ি পাল্লা, ভোট দেওয়ার সময় ধানের শীষ। এটা নেফাকি। কি ফাঁকি? নেফাকি। আপনি যেটা করবেন সেটা স্পষ্টভাবে করেন। আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন, উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্যরকম। এটা করা যাবে? আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এলাকার সন্তান, এত করে ওয়াজ শোনানোর কিছু নাই, ওয়াজ যা শোনানোর শোনাবে না। আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আজকে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব, যিনি সভাপতি মাঝের পাড়া জামে মসজিদ। এছাড়াও নতুন যে মাদ্রাসা হবে, উদ্যোক্তা তো আপনি, নতুন এখানে একটা মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে। যেই মাদ্রাসার উদ্যোক্তা শুধু বলবো না, প্রতিষ্ঠাতা বললেও ভুল হবে না, নিজের জমি বিক্রি করে, জমি বিক্রি করে ও আমাদের আরেকজন, উনি সভাপতি না, কিন্তু উনি নিজের জমি বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, আমাদের আকবর চাচা। আমি তো এলাকার, কিন্তু সবার আবার ভালো করে চিনিও নেই, এজন্য একটু ঝামেলা। তো সভাপতি সাহেব আছেন স্টেজে। এছাড়া আজকে ওনাকেও আমি একটু সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে জমি বিক্রি করে, এই সময় মসজিদের টাকা মেরি দিয়ে জমি কেনার লোক বেশি, ঠিক না বেঠিক? কমিটি চেঞ্জ হয়েছে আর হিসেব দেবে না, খাতা দেয় কিন্তু হিসেব দেয় না, আছে না নাই? খাতা দেবে, হিসেব দেবে না। তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনে থিয়েছে। ও জমি কিনে সেদিন একজন তো বললো, ভাই মসজিদের টাকা নিয়ে দাদন সাইডে। মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোকও আছে না নাই? কারণ অনেক সুদখোর মসজিদের সভাপতি, তো যখন টাকা শর্ট পড়ে তখন ওখানতে পূরণ করে। বুদ্ধি আছে না নাই? আল্লাহর খবর, আল্লাহ ভালো টাকা দিয়ে একটু খারাপ করেছি, কাটাকাটি করে নেও। ওগো আমার ভাইয়েরা, ও এখনো তো শুরু করে পারিনি। সভাপতিত্ব করছেন ইসরাফিল হোসেন সাহেব, যিনি সভাপতি মসজিদের। এছাড়া আজকে প্রধান মেহমান হিসাবে আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বন্ধুবর। বগুড়া থেকে এসেছেন অনেক পথ জার্নি করে, অত্যন্ত দারুণ আলোচক, সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব ভালো আলোচনা করেন। এবং আমি আর ভাই কয়দিন আগেই মালয়েশিয়া সফর করে আসলাম, ওখানেও আমাদের প্রোগ্রাম ছিল। এছাড়াও ভারত, আরব, সৌদিতেও আমরা একসাথে প্রোগ্রাম করেছি। সেই সুবাদে বলা যায় ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন বক্তা উনি এসেছেন। ইতিমধ্যে আমার আগেই পৌঁছে গিয়েছেন, যদিও আমার বাড়ির কাছে বাড়ি। আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন রকি হোসেন, মারুফ হোসেন। এছাড়াও আমার টিমের আরও সদস্যরা ক্যামেরায় রয়েছেন। আজকে আমার ক্যামেরা পার্সন যারা, দীর্ঘদিন পরে দেখা হচ্ছে, অনেক ভালোবাসার মুখগুলো, যারা অনেক পরিশ্রম করে শীতের রাত কানে মাপলা বেঁধে মোটরসাইকেল চালিয়ে দূর দূরান্তে চলে যায় কোরআনের এই বয়ান। যদিও আমার কাছে অত ভালো বয়ান পায় না, ভালো ভালো বক্তাদের বয়ানগুলো সংগ্রহ করে ইউটিউবে ছেড়ে দেয়, যা আপনারা চায়ের দোকানে বসে বসে চা পান করেন আর ভালো করে এই ওয়াজগুলো শুনতে পারেন, ঠিক না বেঠিক? এখানে যারা ওয়াজ শুনছেন, হয়তো কিছু শুনবেন, কিছু বাদাম খাবেন, আবার কিছু সময় মার্কেটে যাবেন, কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিবে, আপনি আপনার ঘরে বসে সার্চ দিয়ে এই আজমপুরের মাহফিল, পুরা মাহফিল দেখতে পারবেন, শুনতে পারবেন। সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই? এই জন্য আমি বরাবরই বলি, আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ওদের সাথে খারাপ আচরণ করবেন না। যদি সম্ভব হয় ওদেরকে দুইটা খাওয়াবেন, সম্ভব হইলে মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়জনকে এখানে শোনালেন, উনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের, বলেন ঠিক না বেঠিক? সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন,
তাদেরকে পারলে একটু বাদাম কিনে দিবেন, তাদেরকে পারলে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন, যে এই নেন আপনারা খান, এটা দিন প্রচারের একটা অংশ হবে। সোয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কাজগুলো করবেন। আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেন। এছাড়া উপস্থিত আছেন আমার অঞ্চলের পরিচিত অপরিচিত অনেকেই, আমার প্রিয় মুখ, তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। বিশেষ করে আমার বন্ধুবর মাওলানা মাহবুবুর রহমান, আমি স্টেজে উঠাইতে চাইলাম, বলল সামনে বসে ওয়াজ শুনবো। উনি আমার উস্তাদ, আমারে ওয়াজ শিখায়, আর সে সামনে বসে আছে। সত্যি আমার কাছে এটা কষ্টের। তারপরে বলল সামনে বসবো, আমার তো কিছু করার নাই। পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন, সাথে আমার বউ আছে। বলছে জায়গা নেই। জায়গা থাকবে কি, আমার বউ নিয়ে আইছে আজকে। মা আসতে চাইলো তো একটু অসুস্থ, বললাম যে থাক, অসুবিধা নেই, সালাম ভাই বাড়ির বক্তা আর আমি তো আপনার ছেলে। তো বউকে নিয়ে আসলাম, কারণ ওরও হেদায়েতের দরকার আছে না নাই? কথা কয় না, কারণ এখনকার সময়ে বউ হইলো বড় ফিতনা। তুই চলি গেলি আর একদিকে চলি যাচ্ছে, কথা কয় না। এই জন্যই সাথে রাখার দরকার আছে না নাই? গদ খালি আর খবরদার কারণ নিয়ে যাবেন না, বউ নিয়ে যাবেন। হ্যাঁ, রাজি তো? ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না, নিয়ে যাবেন কি? বউ নিয়ে যাবেন। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। এই মাস অনেকেই আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে, কিন্তু সুন্দরই পরিবেশ করে দিয়েছেন কে? সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা। ডাক্তার হাসপাতালে গেলে বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই। একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন। নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে, কথা কয় না, বোঝে? একটা কিছু হারাইলেই বুঝবেন। চোখ একটা একটু বাঁকাই গেলেই নামটা আর কবির বিন সামাদ থাকতো না, বলতো টেরা কবিরের বাড়ি যাওয়া নাকি, ঠিক না বে ঠিক? কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা, কালা কবির। চোখ একটা কানা হইলে বলতো কানা কবির। পা একটা একটু 1 ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করে হাঁটলেই বলতো খুড়া কবির, ঠিক না বে ঠিক? যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, দেখার শক্তি দিলেন, আর না চাইতেই অনেকের বউ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বউ আছে না নাই? কার কার আছে দেখি হাত উঁচু করেন। লজ্জা করছে? বউ আছে, গর্ব করবেন, দেখি হাত তোলেন। বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব। হ্যাঁ, আজকে এটা বলা যাবে না, আজকে সামনাসামনি, অন্যদিন বলবান। এই সম্মান দেওয়া অন্যদিন হবে। আজ বলে অশান্তি বাড়াই লাভ নেই। বিয়ে করেননি কারা কারা হাত উঁচু করেন। এত কম অবিবাহিত এই অঞ্চলে। আল্লাহ, আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে, কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত। আমার অঞ্চল তো, এলাকার বন্ধু বান্ধব বলছে ওরা শোনে কিনা, এরকম না? যাই হোক, যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। এই আমিন এত আসতে বললেন, বলেন আমিন। বিয়ে করা খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে প্রমোট করেছেন। বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘটকালি করেছেন, এমন আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, এত কালো কেউ পছন্দ করে না, এত কালো এত কালো কারো পছন্দ হয় না, কেউ মেয়ে দিতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ওগো নবী, আমার বুঝি বিয়ে হবে না? আল্লাহর নবী বললেন, কেন? আমার চেহারাটা সুন্দর না, আমি কালো মানুষ, আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা, এছাড়া আর কোনো সাদা জায়গা নাই, এই জন্য মানুষ পছন্দ করে না। আল্লাহর নবী বললেন, আমি একটা চিরকুট লিখে দিচ্ছি, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমারে বউ বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। চিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাহাবীর জন্য। এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন, মেয়ের বাবার কাছে দিলেন। মেয়ের বাবা বলল, তোমার এমন চেহারা, এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি। ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন, ওগো বাবা, কার প্রস্তাব ফিরিয়ে দেন? যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করেছেন। যাই হোক, ওয়াজ করা আমার
ওই দিকে যাওয়ার দরকার নেই। আজকে বিয়েকে এত প্রমোট করারও দরকার নেই, বাড়িতে এমনি ঝামেলা, আরও ঝামেলা পেতে জীবনে। সূরা হাসরের সূরা আল ফজরের 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন, মনে আছে আপনাদের? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন বলেন তো সবাই? কততম? সবাই বলেন কত? প্রথম। এগুলো শিখে রাখেন, মাঝে মাঝে আমি প্রশ্ন করি, দেখেন না, প্রশ্ন করে কম্বল দিই, খাবার দিই, তেল দিই, কম্বল জায়নামাজ দিই, খেয়াল করেন কিনা? এই প্রশ্নগুলোই তো করি। ইসলামের প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে, কেউ সাহাবীর নাম বলে, কেউ বঙ্গবন্ধুর নাম বলে, আছে না নাই? মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম, আমাদের জাতির পিতার নাম কি? কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ইসলাম থেকে এত পিছিয়ে, আদিনে আমি এক মা বোন বলতে হবে, জিজ্ঞাসা করলাম যে উজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। বললাম কি কি? বলছে ফজর, জহর আর আসর। ফজর, জহর আর আসর উজুর ফরজ। এই অনুষ্ঠানটা দেখবেন, দেখলে আপনারাও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন। আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না, যে যেটা বলেছে এটা আমিও জানি না। বোঝেননি? আবু জাহেলের মতো। আবু জাহেলের কাছে একবার তার ভক্তবৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে, বলল বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে, কি আমরা চিনতে পারছি না। আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কান্নাকাটি করলেন, তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন। আবু জাহেলের ভক্তবৃন্দ বলল, আবু জাহেল তুমি তো আমাদের নেতা, তুমি আমার এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন, কাঁদলে কেন? বলল আমি কাঁদলাম এই জন্যে, আমি যদি মারা যাই তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না, কি উপায় তোমাদের হবে, এই চিন্তা করে আমি কান্না করলাম। তাইলে হাসলে কেন? বলছে আমি হাসলাম এই জন্যই, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি। ওর চিন্তা হইলো মারা গেলে এদের উপায় কি হবে, যে এই সামান্য জিনিস এরা বুঝতে পারে নাই। কিন্তু ও হাসলো এই জন্য যে আসলে এই জিনিসটা ও বুঝতে পারে নাই। তো এই অবস্থা আমাদের অনেকের আছে, যে সামান্য এই উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা এইটা এইটা, যে ওইটারে ধরি অমনি কেলাই পড়ে। এই জন্য এগুলো শেখার দরকার আছে না নাই? ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে বসা ছিলেন যখন এই আয়াতে কারিমাত নাজিল হচ্ছিল, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করা লেগেছে নাকি? বলেন তরজমা করা লেগেছে? আরবে যখন কোরআন নাজিল হতো আরবি ভাষায়, তখন আরবিয়ানরা বুঝতো না। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, ওগো নবী এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে, ওগো প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে, ফিরে এসো তোমার রবের কাছে, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো। কত সুন্দর কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে, আর প্রবেশ করে নাও জান্নাতে। এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত সুন্দর কত চমৎকার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আবু বকর শুনে নাও, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? বলেন কি আত্মা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও। এটাই এমন, ধরেন আবার রাজনীতির কথা বলছি না, তারেক রহমান দেশে এসেছে, আমাদের
এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই? কয়জন আছে? একাধিক ব্যক্তি, 2 বা 3 জন আছে না নাই? 2 বা 3 জন। এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো, তারেক রহমান একজনকে ডেকেছে, তুমি একটু ঢাকায় আসো, ও তো আগের তে বলবে ধান লাগা লাগা, কথা কয় না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তে এসো, সন্তুষ্ট থেকো, অসুবিধে নেই, আমিও তোমার পরে সন্তুষ্ট আছি, একটু ঢাকায় আসো, যদি এই কথা বলে খুশি হবে না হবে না? ধান লাগাবে না লাগাবে না? কথা কয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? লাগাবে না লাগাবে না? বলবে লাগা লাগা। হ্যাঁ, এইটা বলবে, বলে চলে যাবে ঢাকায়। ও আমার ভাইয়েরা, এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয়, একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয়, শুধু যদি ডাকে যে তুমি আসো, খুশি থেকো, আমি তোমারে খুশি করে দেব, আমি তোমার উপরে খুশি আছি, মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন। আল্লাহ বলছে, ওগো আমার বান্দা, ফিরে এসো তোমার রবের কাছে, এসো তোমার রবের কাছে, যেই রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, যেই রবের জন্য তুমি জায়নামাজ ভিজিয়েছো, চোখের অশ্রু ফেলেছো, সেই রবের কাছে ফিরে আসো, যেই রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে, না খেয়ে থাকতে, ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে, যতক্ষণ আজান দেয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাও নাই, পানি পান করো নাই, যেই রবের জন্যে, সেই রব আমি তোমাকে ডাকছি, তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। এই কথাটা যাদের জন্যে আল্লাহ বলবেন, এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে? বলেন, আর কেউ থাকতে পারে? যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে? যখন আমাদের কেউ দেখে না তখন দেখেন কে? যখন আমাদের কেউ খোঁজে না তখন খোঁজেন কে? আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয়, দরকার নাই, যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না। মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আছে। মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে, হঠাৎ অসুস্থতা। যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান, পাল্লায় যাইতে সময় লাগবে না লাগবে না? যদি কলটা দিতে চান, ফোনটা ধরাইতে সময় লাগবে না লাগবে না? কলটা সে রিসিভ করবে, ঘুমে আছে না জেগে আছে জানেন না, ডাক্তারের কাছে ফোন দিয়ে হয়তো ফোনেও না পাইতে পারেন, কিন্তু গভীর রাতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, চিৎকার করে আল্লাহরে ডাকলে শোনার জন্য কি সময় লাগে নাকি? কথা কয় না, সময় লাগে? আল্লাহরে ডাকলেন, আল্লাহ, ওগো আল্লাহ, পেটের যন্ত্রণায় বাঁচি না, তুমি কোথায় আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া, ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যন্ত্রণা কমিয়ে দিবেন। ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহকে ডাকলেন কে? আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, ওগো রব, আমি তোমারে ডাকছি, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার উপরে দয়া করো, রহম করো। আল্লাহ শুনেছে না শোনে নাই? আল্লাহর ডাকলেন কে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গেল, আহারে, পৃথিবীর কোনো মানুষ খবর পাইল না, নৌকা থেকে ফেলে দেওয়া হলো, পানির মধ্যে পড়ে গেল, মাছটা গিলে নিয়ে চলে গেল। ওই মাছের পেটের অন্ধকারের মধ্যে, পানির অন্ধকারের মধ্যে এবং রাতের অন্ধকারের মধ্য থেকে যখন চিৎকার করে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর ডাকার পর আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই? বললেন, ওগো রব, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি পুত পবিত্র,
তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই। আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, দয়া করো, তুমি ছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়াটা শুনলেন আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন। আর মাছ আবার যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই দিলেন না, বরং এমন জায়গায় তার ল্যান্ড করে দিয়ে আসলেন, এমন এয়ারপোর্টে নামাই দিয়ে আসলেন যেখানে নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। শুনেছেন না শোনে নাই? যখন নদীর পাড়ে মুসা আলাইহিস সালাম, সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে পড়ে গেলাম তোমার পরে ঈমান আনার কারণে, আর তো কোনো উপায় নাই, আর কোনো রাস্তা নাই, এখন সামনে মারব পিছনেও মারব, আমরা এমন জায়গায় আটকে গেছি, এমন চিপাগলিতে, যদি বের হতে চায় ফিরাউনের বাহিনী তারা আমাদেরকে অ্যাটাক করবে, তাদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। আর যদি আগাইতে চায় তাইলে এই সাগরে সমুদ্রে চুবানি খেয়ে মারা যাব। এখন বলো মুসা কি করব? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত ছিলেন, হতাশ হলেন না, বরং তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নফসে মুতমাইন্না তো এরকমই হয়, বিপদে পড়লেও হতাশ হয় না। নফসে মুতমাইন্না হলো মুসিবত যতই আসুক ফাঁসির রশিতে ঝুলানো হবে। ডাক দিয়ে সন্তানকে বলে, ওগো আমার কলিজার টুকরা, বলো ফাঁসির কাস্টে তো ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব এটা বলে। ওগো আমার ভাইয়েরা এটা বলে না, আমার ফাঁসি দেবে এখনো, দেখো বাঁচাইতে পারবা কিনা, বলে নাকি? নফসে মুতমাইন্না বোঝেন তো? নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, আল্লাহর পরে এতটাই নির্ভর যে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাসতে থাকে। কথা কয় না? দেখেননি কোরআনের পাখি মৃত্যুর আগের দিনও এমন হাসি দিয়েছেন যেন এক ফালি চাঁদ হেসেছে। আহারে 13টা বছর কারাগারে মুখের মধ্যে মলিনতা কি ছিল, কিন্তু এখন যারা আছে বের করলে মনে হয় এখনো 13 মাস হয় নাই, তাও চেহারার দিকে কি তাকানো যায়? কথা কয় না? যায়, তাকানো যায় না। কারণটা কি? কারণটা হলো তাদের আল্লাহর প্রতি কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস না থাকার কারণে ওরা নফসে মুতমাইন্না হইতে পারে নাই। এই জন্য দুশ্চিন্তা আছে না নাই?